আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, গণহত্যার বিচার, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। এই বাংলাদেশ যখন জানতে চায় তরুণদের নেতৃত্বে এবং আমাদের অভিজ্ঞতার পরামর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল হয়েছে, জাতীয় নাগরিক পার্টি কি চায়? জাতীয় নাগরিক পার্টি জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। জাতীয় নাগরিক পার্টি এই নতুন বাংলাদেশকে জনবান্ধব রূপে জনগণকে উপহার দেওয়ার জন্য রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। আমরা বাংলাদেশকে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে ভাগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি, যারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ডোমারবাসী এবং নীলফামারীবাসীর কাছে উপস্থিত হয়েছি। প্রিয় দেশবাসী, আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, তরুণরা এবং এদেশের শ্রমিক মেহনতি মানুষ যখন হাসিনাকে উৎখাত করে দিল্লি পাঠিয়েছে, তখন নতুন দফা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দেখেছি প্রশাসন সহ বিভিন্ন স্তরে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। শুধু এতটুকু বলে শেষ করতে চাই, এই তরুণরা দেশের মানুষ চেয়েছে গণঅভ্যুত্থানে সময় জুলাই আগস্টে যারা গণহত্যা করেছে, 16 বছর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুম খুন করেছে, তাদের যাতে বিচারের সম্মুখীন করা হয়। এটি কি খুব বেশি চাওয়া? বাংলাদেশের মানুষ তার মালিকানা ফেরত চেয়েছে। গত 16 বছরে কথা বলতে পারে নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষ কথা বলতে শিখেছে। আমাদের এখানে সার্জিস আলম উপস্থিত আছেন, তিনি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। সরোয়ার তুষার আছেন, এমন অসংখ্য তরুণ নেতৃত্ব দিয়ে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি বৈষম্য থাকে, তাহলে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে? এজন্য আমরা নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে জনমানুষকে হাতে মালিকানা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছি। এটি বলে শেষ করছি, দেখুন, যখন এই খুনি, এই লুটেরা গণহত্যাকারী আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং যে কোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে, তখন আমরা দেখলাম এই গণঅভ্যুত্থানের সরকারকে উৎখাত করবার জন্য একটি শক্তি পায়তারা করছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, গণহত্যার বিচার, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। এই গণহত্যার বিচার, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আদায় করবার জন্য বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আবারও একটি জুলাইয়ের মতো দুর্বার আন্দোলনের সূচনা আমরা করব জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে। সেই আন্দোলনে পাশে থাকবার জন্য এই উত্তরবঙ্গবাসীর প্রতি আহ্বান রইল, ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ।